সদ্য বিজেপির টিকিটে ভোটে লড়েছেন মহারাষ্ট্রে, নাম রয়েছে সে রাজ্যের ভোটার তালিকায়। আবার পশ্চিমবঙ্গের ভোটার তালিকাতেও রয়েছে নাম উজ্জ্বলা আপ্পা বুরুঙ্গালে। এসআইআর আবহে এই মহিলাকে নিয়েই তৈরি হয়েছে বিতর্ক। বর্তমানে মহারাষ্ট্রের নাসিকের বাসিন্দা উজ্জ্বলা আপ্পা বুরুঙ্গালে সম্প্রতি মহারাষ্ট্রের জেলা পরিষদ থেকে বিজেপির প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। কিন্তু দেশের দুই রাজ্যে ভোটার তালিকায় নাম থাকায় এসআইআর এর শুনানিতেও ডাক পেয়েছেন। আমরা কিছু ত্রুটি পাই, সেই অনুযায়ী ওনার হিয়ারিং হয় এবং উনি হিয়ারিংয়ে এসেছিলেন। বীরভূমের দুবরাজপুর পুরসভার 12 নম্বর ওয়ার্ডের 194 নম্বর বুথের ভোটার উজ্জ্বলা আপ্পা বুরুঙ্গালে 2025-এর ভোটার তালিকাতে নাম রয়েছে তার। এমনকি রাজ্যে এসআইআর পর্বে এনুমারেশন ফর্ম ফিল আপ করে জমাও দিয়েছেন। এরপরও অবশ্য শুনানিতে ডাক পান তিনি। আজকে সকালে আমাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ফোন করে এবং আমাকে জানায় যে উজ্জ্বলা আপ্পা বুরুঙ্গালে ওনার একবার ফিল্ড ভেরিফিকেশন করতে হবে। আমরা সেইভাবে ভেরিফিকেশন করি এবং ভেরিফিকেশন করে পরে আমরা সেই রিপোর্টটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দিয়ে দিয়েছি। কিন্তু পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে নাম না কাটিয়ে কিভাবে মহারাষ্ট্রের ভোটার হয়ে গেলেন উজ্জ্বলা আপ্পা বুরুঙ্গালে? এইভাবেই তো ওরা লুকিয়ে চুরিয়ে, বাংলায় ওদের ভোটার নেই, বাংলায় ওদের কর্মী নেই, বাংলায় সমর্থন নেই, বাংলার মানুষ ওদের গণশত্রু ভাবেন, অন্য রাজ্যের লোকের নাম কায়দা করে এখানকার ভোটার লিস্টে ঢুকিয়ে দিয়ে ওরা এই চক্রান্তটা করছে। তো সেগুলো সব ফাঁস হয়ে যাচ্ছে। ওরা অনুপ্রবেশকারী বলেছে। আমি স্পষ্ট করে জানিয়ে দিই, হিন্দু কখনো অনুপ্রবেশকারী হয় না। 2 নম্বর বিষয় হচ্ছে, যদি তৃণমূলের অভিযোগ সত্য থাকে, তৃণমূলের অভিযোগের পেছনে যদি কাগজপত্র থাকে, তাহলে ইলেকশন কমিশনে কেন আবেদন করছে না? এসআইআর পর্ব যত এগোচ্ছে তত সামনে আসছে নিত্য নতুন বিষয়। ভাস্কর মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু অধিকারী ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। ব্যস্ত সময়ে মেট্রোর টিকিট কাটতে লম্বা লাইনে দাঁড়িয়ে হাপির দেশ। টিকিট কেটে স্টেশনে পৌঁছানোর মুখে নাকের ডগা দিয়ে বেরিয়ে গেল গন্তব্যের ট্রেন। সেই সব ভোগান্তির দিন শেষ করতে ফের পুরনো পথে হাঁটল কলকাতা মেট্রো। এবার গন্তব্যে রওনার সময়ই কেটে নিতে পারবেন ফেরার টিকিট। প্রায় 15 বছর পর শনিবার থেকে কলকাতা মেট্রোয় ফিরল রিটার্ন টিকিট। আমরা এক্সপেরিমেন্ট বেসিসে রিটার্ন টিকিট ইন্ট্রোডিউস করেছি। প্যাসেঞ্জার টিকিট পারচেজ করার পরে এন্ট্রি গেটে স্ক্যান করে ট্রাভেল করতে পারবেন। সিমিলারলি ইন রিটার্ন বুকিং কাউন্টার যেতে হবে না, ডাইরেক্টলি এন্ট্রি গেটে স্ক্যান করে দে ক্যান ট্রাভেল। 2011-র 30শে জুলাই আগের স্ট্রিপ টিকিট বাতিল করে কলকাতা মেট্রোয় চালু হয় টোকেন ব্যবস্থা। সেদিন থেকেই বন্ধ হয়ে যায় মেট্রোর রিটার্ন টিকিট পরিষেবা। ফলে কোনো যাত্রীর যদি মেট্রোর স্মার্ট কার্ড না থাকে, তাকে যাওয়া আসা মিলিয়ে 2 বার বুকিং কাউন্টারে লাইন দিয়ে কাটতে হতো টিকিট। বাড়তি সময় যাওয়ার পাশাপাশি ঘুরে ফিরে আসতো খুচরোর সমস্যা। ফলে সিঙ্গল টিকিট সিস্টেম নিয়ে বিরক্তি বাড়ছিল মেট্রো যাত্রীদের একাংশের মধ্যে। এবার সেই সমস্যা কাটানোর জন্যই রিটার্ন টিকিট ফেরানোর সিদ্ধান্তের পথে হেঁটেছে মেট্রো কর্তৃপক্ষ। কলকাতা মেট্রো সূত্রে খবর, যাত্রীদের একটা বড় অংশ স্মার্ট কার্ডের ওপর নির্ভর করলেও সপ্তাহের কাজের দিনে আনুমানিক 30% যাত্রী কাটেন দৈনিক টিকিট। এখন টোকেন টিকিটের বদলে 1 জানুয়ারি 2025 থেকে চালু করা হয়েছে কিউআর কোড ভিত্তিক কাগজের টিকিট। এবার সেই কিউআর কোড ভিত্তিক পেপারেই রিটার্ন টিকিট চালু করলো কলকাতা মেট্রো। ফলে এখন থেকে যাতায়াতের টিকিট একবারই কেটে নিতে পারবেন মেট্রো যাত্রীরা। অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা। সেই রেড রোড, এদিনও চলছিল প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের মহড়া। আবার সেই দ্রুত গতিতে ধেয়ে আসা দামি গাড়ি ও ভয়াবহ দুর্ঘটনা। কারুর প্রাণ না গেলেও শনিবারের সকালে ফিরে এলো 10 বছর আগের মর্মান্তিক স্মৃতি। 13 জানুয়ারি 2016 শনিবার, তখন প্রায় সকাল 7:30টা। রেড রোডে তখন পুরোদমে চলছে সোমবারের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের মহড়া। তখনই পুলিশ কর্মীরা একটি দামি গাড়িকে দ্রুত গতিতে রেড রোড ধরে এগিয়ে আসতে দেখেন। গাড়িটিকে আটকানোর চেষ্টা করলেও নিয়ন্ত্রণ হারিয়ে সেটি সজোরে ধাক্কা মারে গার্ডরেলে। দুমড়ে মুচড়ে যায় গাড়ির সামনের অংশ। তবে কেউ আহত হয়নি বলে পুলিশ সূত্রে খবর। প্রজাতন্ত্র দিবসের একেবারে চূড়ান্ত মহড়ার সময় দুর্ঘটনা, রেড রোডে দুর্ঘটনা। এবং এই হচ্ছে সেই গাড়ি, যে গাড়ি এদিন সকাল 7:30 নাগাদ বিলাসবহুল এই গাড়িটি একেবারে রেড রোডের দিকে ঢোকার চেষ্টা করে। এবং সেই সময়ে প্রজাতন্ত্র দিবসের জন্য কুচকাওয়াজ চলছিল। 10 বছর আগে এই রেড রোডেই ভয়াবহ ঘটনা ঘটেছিল। चाय पीने जा रहा था, चाय पीने में नहीं, सुबह 6 बजे कोई ड्रिंक करेगा क्या? 6 साढ़े 6 बजे। वो हमारा दोस्त का लड़का है,
पढ़ाई करता कॉलेज में। ये हमको क्या नो आइडिया। এই দুর্ঘটনার পরই সামনে এসেছে কেঁচো ঘুরতে কেউটে। জানা গেছে গাড়িটির ইন্স্যুরেন্স এবং পলিউশনের সার্টিফিকেট মেয়াদ উত্তীর্ণ। 2023-এর 7 জুলাই মেয়াদ ফুরিয়ে গেছে গাড়ির পলিউশন সার্টিফিকেটের। তার ঠিক 1 বছর পর 2024-এর 7 জুলাই ফুরিয়েছে দুর্ঘটনাগ্রস্ত গাড়ির ইন্স্যুরেন্সের মেয়াদও। গাড়িটিকে বাজেয়াপ্ত করে চালককে গ্রেফতার করেছে ময়দান থানা। কিন্তু এই ঘটনা ফের একবার মনে করিয়ে দিল বছর 10 আগে রেড রোডে প্রজাতন্ত্র দিবসে কুচকাওয়াজের মহড়া চলাকালীন ভয়াবহ দুর্ঘটনার কথা। 2016 13 জানুয়ারি ফোর্ট উইলিয়ামের সামনে রেড রোডে কুচকাওয়াজের মহড়া চলাকালীন বেপরোয়া অডি গাড়ির ধাক্কায় মৃত্যু হয় বায়ুসেনা জওয়ান অভিমন্যু গৌড়ের। আবার গত 12 জানুয়ারি স্বামীজির জন্মদিনে রেড রোডে একটি মালবোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে রেড রোডের ব্যারিকেডে। কিন্তু কলকাতার প্রাণকেন্দ্রে কেন বারবার দুর্ঘটনা ঘটে? প্রজাতন্ত্র দিবসের মহড়ার সময়ে আরও সতর্ক হলো না কেন পুলিশ? মেয়াদ উত্তীর্ণ ইন্স্যুরেন্স পলিউশন সার্টিফিকেট, তারপরেও কিভাবে রাস্তায় চলছে গাড়ি? শনিবারের দুর্ঘটনার পর ঘুরে ফিরে আসছে এই প্রশ্নগুলি। পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.